হ্যালো এভরিওয়ান, সেদিন সকালবেলাটা শুরু হয়েছিল একটা পার্সেল রিসিভ করে। আর সেই পার্সেলটা ছিল আমার মেহেরিমার একটা ট্যাব অর্ডার দিয়েছিলাম। এখানে ও গেমস খেলতে পারবে, ভিডিও দেখতে পারবে। তো ট্যাবলেটটা দেখতে যতটা ভালো ছিল, আসলে ইউজ করার পর আমি ততটা স্যাটিসফাইড না, এজন্য ভেবেছি এটা ব্যাক দিয়ে দেবো। দেন মেহেরিমাকে ব্রেকফাস্ট করিয়ে আমি চা বানিয়ে নিলাম। আমি চা খাবো, আর কাজ শুরু করার আগে চা তো মাস্ট লাগবেই। তো এখন এত মনোযোগ দিয়ে কি কাজ শুরু করতে যাচ্ছি, এটাই হলো কথা। মেহেরিমার বার্থডে প্রোগ্রাম আসলে আমাদের করা হয়নি, কারণ এটা রোজার মধ্যে ছিল। তো ভাবলাম যে সবাই মিলে একটু ফ্যামিলি ফ্রেন্ডস গেট টুগেদার করি আর মেহেরিমার বার্থডেটা সেলিব্রেট করি, ও একটু খুশিও হবে। দ্যাটস ওয়াই আমরা সবাই মিলে একটু প্রিপারেশন নিলাম, আর এই জন্যই আসলে রান্নাবান্না। তো সবাই কেমন আছেন, কি অবস্থা, আপনাদের দিনকাল কেমন কাটতেছে? আমাদের এই যে আলহামদুলিল্লাহ ভালো মন্দ দিয়ে দিনকাল কাটতেছে ভালোই, আল্লাহর রহমতে। আর এই যে আমারা পোর্টসমাউথ থেকে আসলো বার্থডে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। দেন ও কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাকে সালাদ কাটাতে হেল্প করতে চলে আসলো। ম্যাক্সিমাম রান্না বান্না আপুই করে দিয়েছিল, আর আমি বাসায় একটু গোছগাছ আর অল্প কিছু রান্না বান্না করেছিলাম। আর সব সময় আমার সাথে হেল্প করেছিল আমার ফ্রেন্ড শারমিন। ও সকাল থেকেই আমার বাসায় ছিল, ও আমার ঘর গোছানো থেকে শুরু করে মোটামুটি সব কাজেই অনেক হেল্প করেছে। আর আপুর কথা আর কি বলবো, সে তো আছেই সবসময় আমার পাশে। আপুর কথা এক্সপ্লেন করে বলার কিছু নাই, কিছু বললে কম হয়ে যাবে। সে পাশে আছে বলে সবকিছু এত সুন্দর এবং সহজ হয়ে যায় আমাদের। তো এখন চলুন শুরু করা যাক, কারা এসেছিল আমাদের বাসায়, আমরা কি কি আয়োজন করেছিলাম এবং কিভাবে মেহেরিমার বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। অনেক বড় কিছু না, বাট এই যে সবাই মিলে এক জায়গা হলাম, খাওয়া দাওয়া করলাম, মেহেরিমা একটু আনন্দ পেল, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া ছিল। আপনারা তো সবাই জানেন যে লন্ডনে সবাই অনেক বেশি ব্যস্ত থাকে, কিন্তু তারপরেও সবাইকে ইনভাইট করলাম, সবাই সবার মতো সুযোগ করে একটা দিন ফিক্সড করে দেন আমরা মেহুর বার্থডেটা সেলিব্রেট করলাম। এই জন্যই আসলে এতটা লেট হয়ে গেল, কারণ এখানে যারা আমার সব থেকে কাছের এবং ক্লোজ, তাদেরকে নিয়েই তো প্রোগ্রামটা করব এবং তাদেরকে নিয়েই তো আসলে আনন্দটা করব। তাদেরকে ছাড়া কিভাবে করি। আমরা এই যে মেহেরিমাকে বার্থডে গিফট দিচ্ছে, সে কি খুশি তার গিফটটা পেয়ে। এইদিকে এই যে আমরা মাহুর ডান্স দেখতেছি। মাহুর সামনে আমাদের উইডিং প্রোগ্রাম আছে একটা, এটা তো অবশ্যই দেখতে পাবেন। তো সেটার জন্য মাহু এই যে ডান্স প্র্যাকটিস করতেছে, আমরা সবাই সেটা দেখতেছিলাম। বেসিক্যালি সেদিনের প্রোগ্রামটা ছিল রাতে সবাইকে একসাথে ডিনার করাবো, এটাই ছিল সেদিনের প্ল্যান। তার পাশাপাশি হালকা পাতলা একটু নাস্তার ব্যবস্থা রেখেছিলাম। আর আমরা সবাই মিলে একসাথে অনেক গল্প করলাম, অনেক আনন্দ করলাম, আর সবার সাথে অনেক দিন পরে একসাথে দেখা হলো। এইটাই আসলে খুব ভালো লাগলো। আমরা বাসায় মাত্র কজন থাকি, কিন্তু সবাই যখন এসে আমার বাসাটা ভরে গেল, আমার খুব ভালো লাগছিল। সবাইকে একসাথে কাছে পেয়ে মনে হচ্ছিল আমি দেশেই আছি, দেশেই সবাইকে নিয়ে খুব আনন্দ করতেছি, এমনটাই মনে হচ্ছিল। যাদেরকে বলা হয়েছিল সবাই আস্তে আস্তে আসা শুরু করলো, আর আমার ঘর আরও ভরে গেল। আর মেহেরিমাও যে কি পরিমাণ খুশি। আমার বাসায় সারা আর ভাইয়া ফার্স্ট টাইম আসলো, এবং আরও একজন ফার্স্ট টাইম আমাদের বাসায় আসলো, সেটা হলো রাহুল ভাইও আমাদের বাসায় ফার্স্ট টাইম এসেছে। আমরা খুবই হ্যাপি যে সবাইকে অ্যাটলিস্ট একসাথে কাছে পেয়েছি। আর এই যে আমার মেহুর বার্থডে কেক, এই যে আপু এসে সুন্দর করে একটু ডেকোরেশন করেছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। ওই যে বললাম, সে থাকার কারণে অনেক কিছু সহজ হয়ে যায়। আর এইদিকে মেহেরিমা তো তার বার্থডে কেক পেয়ে খুবই এক্সাইটেড, আর সে তার ক্যান্ডেলগুলো ফু দিয়ে নিভানোর চেষ্টা করতেছিল। তারপর আমরা কেকটা ঠিক জায়গায় রিপ্লেসমেন্ট করে দেন সবাই মিলে একসাথে মেহেরিমার কেক কাটলাম। মাহিম ভাইয়া, আয়ান ভাইয়া, সবাইকে পেয়ে মেহেরিমা অনেক খুশি। বাট আমরা সবাই মাহিবকে অনেক মিস করছিলাম, মানে অপেক্ষা করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল, সবার বাসা অনেক দূরে, সবাইকে আবার বাসায় ব্যাক করতে হবে। আর রিনা আপু এই যে এসে আমার পোলাও রান্নাতে হেল্প করেছে। আর এইদিকে ফাইনালি মাহিব তার মাম্মি এবং নানুমণিকে নিয়ে এসেছিল। আর আমি দেখি এদিকে তো মেহেদি পার্টি চলতেছে, সারা এবং মারজান সবাই সবাইকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। আর ইনভাইটটা করেছিল সারা এসে সবাইকে বললো যে চলো তোমাদেরকে মেহেদি পরিয়ে দিই। আর খুব সুন্দর তারা হাতে মেহেদি পরেছে, একমাত্র আমিই পরতে পারিনি। তারপর কিছুক্ষণ পরে রাতে ডিনার দিয়ে দিলাম, সবাই মিলে একসাথে আমরা ডিনার সেরে ফেললাম।
এই যে কি কি আইটেম করেছিলাম সবকিছুই এখানে দেওয়া আছে, আপনারা সবকিছু এখানে দেখতে পাচ্ছেন। বাসার স্পেস কম্পারেটিভলি একটু কম থাকার কারণে সবকিছু অর্গানাইজ করা আসলে একটু টাফ হয়ে গিয়েছিল। তারপরে আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দরভাবে মেনটেন করতে পেরেছিলাম। আপুর হেল্প ছাড়া তো এটা কোয়াইট ইম্পসিবল ছিল। আপু আমাকে অনেক হেল্প করেছে। আপু ছাড়া আরও সবাই টুকটাক আমাকে অনেক কাজে হেল্প করেছে, যার জন্য আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে সেদিনের আয়োজনটা কমপ্লিট করতে পেরেছি। আর সেদিন আসলে মন থেকে খুবই ভালো লাগছিল যে আমাদের মেয়ের বার্থডেতে আমরা এত সুন্দর করে সবাইকে সাথে নিয়ে ঘরোয়া পরিবেশে একটা সুন্দর আয়োজন করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের মানে ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গিয়েছে এখন। তো ও সবাইকে বিদায় দিচ্ছিল আমাদের সাথে সাথে। তারপর সারা আর হচ্ছে চায়না আপু আমাদের সাথে আরো কিছুক্ষণ ছিল, আর আপু তো আমাদের সাথে থাকবে, এটা খুবই নর্মাল। কারণ সেদিনের প্রোগ্রামে চায়না আপু এবং সারা সবার লাস্টে এসেছিল, একদম এন্ড অফ দ্য মোমেন্ট এমন একটা টাইমে। তো তাদের জন্য কিন্তু স্পেশাল চা ছিল, আর সাথে ছিল স্পেশাল আড্ডা উইথ আমাদের প্রিয় আন্টির সাথে। মেহু নাচো। আর এদিকে মেহরিমা তার পুপির সাথে ডান্স করতে খুবই এনজয় করে, এজন্য আপু ওর সাথে একটু ডান্স করতেছিল। আর এদিকে মাহিব মেহরিমাও একটু একসাথে খেলা করার টাইম পেয়েছিল। আর প্রোগ্রাম লাস্ট মোমেন্টে মেহরিমার পাপা সবাইকে নিয়ে একটু ফান করতেছিল। আসলে প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেক বেশি এনজয় করেছি। এত ব্যস্ততার মধ্যে দিয়েও খুব সুন্দরভাবে প্রোগ্রামটা মানে সম্পূর্ণ করতে পেরেছিলাম আমরা এত অল্প পরিসরে। আমার ক্লোজ যারা এসেছিলেন প্রোগ্রামে সবাইকে আসলে থ্যাঙ্কস জানাতে চাই। সবাই অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় করে প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করেছিল, আমি খুব ভালো মতো জানি। তারাও যদি সময় করে না আসতো প্রোগ্রামটা সবাইকে নিয়ে এত সুন্দর হতো। আর এটাই ছিল প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর মেহরিমা এবং মাহিব দুজনের জন্য এবং পৃথিবীর সমস্ত বাচ্চাদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।